এই ছেলেটা খুবই গরিব ফ্যামিলির একজন সন্তান। পরিবার বলতে আছে শুধু তার বাবা, যিনি পেশায় একজন খুব সাধারণ কনস্ট্রাকশন ওয়ার্কার। কিন্তু তারপরও সে তার ছেলেকে শহরের নামিদামি এক প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, কারণ হাজার কষ্ট হলেও বাবা চায় তার ছেলের ভবিষ্যৎ যেন সুন্দর হয় আর সে যেন সব রকম সুবিধা পায়। কিন্তু স্কুলের ফিস দেওয়ার পর তাদের কাছে আর তেমন কোনো টাকাই অবশিষ্ট থাকে না, তাই ভালো কাপড় বা জুতো কিনে দিতে পারতো না। বেচারা সবসময় ছেঁড়া জুতো আর নোংরা কাপড় পরেই স্কুলে চলে যেত। আর এই কারণে ক্লাসের অন্য স্টুডেন্টরা এবং তার টিচাররা তাকে খুব অপমান করত। বিশেষ করে মিস্টার চাও নামের এক টিচার তো সবসময় তার পেছনেই লেগে থাকতো। তবে মিস ইউন নামের আরেকজন টিচার এই অবস্থা দেখে খুব কষ্ট পায়। সে তাকে তার এই অবস্থার কারণ জিজ্ঞেস করে। তখন ছেলেটা বলে তার মা অনেক আগেই মৃত্যুবরণ করেছে আর তার বাবা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছে। এই শুনে মিস ইউনের তো আরো বেশি কষ্ট লাগতে শুরু করে এবং সে তার বাবার সাথে দেখা করতে যায়। এর মধ্যেই দেখা যায় ক্লাসের ডিকি অন্য স্টুডেন্টদের মাধ্যমে বুলিং এর শিকার হচ্ছে। ঠিক তখনই জনি নামের একটা বড়লোক ছেলে সবাইকে তার নতুন একটা খেলনা দেখাতে শুরু করে। এটা ছিল ছোট্ট একটা রোবোটিক কুকুর যার নাম CJ1। খেলনাটা দেখে ডিকি খুব এক্সাইটেড হয়ে যায়, কিন্তু জনি তখন তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এরপর জনি ক্লাসের বাকিদেরও বুলি করতে শুরু করে। তাদের মধ্যে ম্যাগি নামের একটু মোটাসোটা একটা মেয়েও ছিল যাকে জনি খুব বাজেভাবে বুলি করছিল। এই দেখে ডিকি আর চুপ করে থাকতে পারে না, সে এর প্রতিবাদ জানায়। ম্যাগির এই বিষয়টা আবার খুব ভালো লাগে যে একটা ছেলে তার জন্য লড়াই করেছে। কিছুক্ষণ পর স্পোর্টস শু না পড়ার কারণে ক্লাসের মাঝখানে ডিকিকে শাস্তি দেওয়া হয়। তখন ম্যাগি এসে ডিকির পাশে দাঁড়ায়। আসলে তার কাছে জুতো ছিল কিন্তু সে পরেনি, কারণ ডিকির সাথে থাকতে তার ভালো লাগছিল। তখন ডিকি জানায় তার বাবা এই ছেঁড়া জুতোটা ময়লার স্তূপ থেকে কুড়িয়ে এনেছে, কিন্তু তারও নতুন জুতো পরতে খুব ইচ্ছে করে। এইদিকে আমরা ডিকির বাবা টাইকে তার কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই। কাজ করতে গিয়ে তার খুব কষ্ট হচ্ছিল। তার এই অবস্থা দেখে তার বস তাকে বলে সে যেন কাজ ছেড়ে চলে যায়, কারণ তাকে দেখে মনে হচ্ছে না সে সারাদিন এই দিনমজুরির কাজ করতে পারবে। এই শুনে টাই বলে তার ছেলেকে পড়াশোনা করানোর জন্য সে যে কোনো কিছু করতে রাজি আছে। এভাবেই অনেক কষ্ট আর রোদে পুড়ে সে কাজ করতে থাকে। ডিকিকে নিয়ে সে খুব ভাঙাচোরা একটা বাড়িতে থাকতো। সেখানে ঘুমানোর জন্য ঠিকঠাক কোনো বিছানাও ছিল না, পুরো ঘর শুধু পোকামাকড় দিয়ে ভরা। বাবা ডিকির জন্য নতুন কিছু কিনতে পারতো না ঠিকই, কিন্তু প্রতিদিন ময়লার স্তূপ থেকে কিছু না কিছু কুড়িয়ে আনতো। তাদের ঘরে কোনো ফ্যানও ছিল না, তাই অনেক কষ্ট করে টাকা জমিয়ে সে ডিকির জন্য সস্তা একটা ফ্যান কিনে আনে। কিন্তু বাসায় আনতেই ফ্যানটা নষ্ট হয়ে যায়। তারপর এত কষ্টের মাঝে সে ডিকির পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাচ্ছিল, কারণ সে চাইতো না ডিকিও বড় হয়ে তার মতো জীবন কাটাক। সে চাইতো ডিকির ভবিষ্যৎ সুন্দর হোক। আর এভাবেই বাবার ছেলে মিলে কোনো মতে দিন পার করছিল। সারাদিন কষ্ট করলেও দিনের শেষে তারা দুজন সবসময় খুশি থাকতো। তাদের মধ্যে সবসময় দুষ্টুমি আর মজা চলতেই থাকতো। মাঝে মাঝে টাইদাকে শপিং মলে নিয়ে যেত আর সেখানে তার টিভিতে নানান রকম প্রোগ্রাম দেখতো। একদিন টিভি দেখতে দেখতে তারা দেখে একটা লোকের ইন্টারভিউ দেখানো হচ্ছে। লোকটা দাবি করছিল সে কিছুক্ষণ আগে আকাশে এলিয়েন আর ইউএফও দেখেছে, আর সে একটা ছবিও দেখায়, কিন্তু ছবিটা দেখে সেরকম কিছু বোঝা যাচ্ছিল না। এরপর টিভি দেখতে দেখতে হঠাৎ তাই খেয়াল করে ডিকি তার পাশে নেই। সে দৌড়ে শপিং মলের ভেতরে গিয়ে দেখে ডিকি তার হাতে সেই রোবোটিক কুকুরটা নিয়ে খেলছে। এটা সেই CJ1 খেলনা যেটা ডিকি স্কুলে জনির কাছে দেখেছিল। ডিকি তার বাবার কাছে খেলনাটা কিনে দেওয়ার বায়না ধরে, কিন্তু স্বাভাবিকভাবেই টাইয়ের কাছে তো কোনো টাকাই ছিল না, তাই সে খেলনাটা রেখে দিতে বলে, কিন্তু সে কোনোভাবেই কথা শুনছিল না। এই দেখে টাই তো রেগে যায় আর না চাইতেও তাকে কয়েকটা চড় মেরে বসে। এতে সে খুব কষ্ট পেয়ে শপিং মলের বাইরে চলে যায়। এরপর টাই তাকে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে মিস ইউনের সাথে ডিকি কথা বলছে। মিস ইউন টাইয়ের সাথে পরিচিত হয় আর ডিকিকে বুঝিয়ে বাবার সাথে বাসায় পাঠিয়ে দেয়। ওই দিন রাতে টাই আবারও ময়লার স্তূপে ডিকির জন্য একটা স্পোর্টস শু খুঁজতে যায়। হঠাৎ সেখানে অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। তার সামনে পড়ে থাকা একটা নষ্ট টিভি কোনো কারণ ছাড়াই জ্বলতে শুরু করেছিল। আর ঠিক তখনই ময়লার স্তূপের পেছন থেকে একটা এলিয়েন ইউএফও উড়ে চলে যায়। টাই ঠিক বুঝতে পারে না তার পেছন দিয়ে কি উড়ে গেল। তবে সে ডিকির জন্য ময়লার স্তূপ থেকে কয়েকটা জিনিস কুড়িয়ে নিয়ে বাসায় ফেরে। সে তাকে বলে আজ সে তার জন্য CJ1 থেকেও দারুণ একটা জিনিস নিয়ে এসেছে। ডিকি শুরুতে একটু ইগনোর করলেও পরে জিনিসটা দেখতে আসে। তাই তার জন্য বলের মতো দেখতে সবুজ রঙের অদ্ভুত একটা জিনিস নিয়ে এসেছিল। জিনিসটা CJ1 মতো না হলেও ডিকির কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। পরদিন ডিকি সেই বলটা নিয়ে স্কুলে যায় আর তার বড়লোক বন্ধু ফেনিকে দেখায়, কিন্তু ফেনি এটা দেখে একদমই ইমপ্রেস হয় না। ডিকিও বুঝতে পারে এটা সাধারণ একটা বল ছাড়া আর কিছুই না। ঠিক তখনই জনি তার দলবল নিয়ে সেখানে আসে আর ডিকিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তখন ডিকি বলে এই বলটার নাম CJ7 আর এটা CJ1 থেকেও অনেক বেশি পাওয়ারফুল একটা রোবট। এই শুনে জনি তার এক সঙ্গীকে নিয়ে ডিকিকে খুব মারধর করে। সে ডিকির হাত ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। রাতে কাজ শেষে টাই বাসায় ফিরে ডিকির এই অবস্থা দেখে খুব রেগে যায়।
ডিকির শরীরের আঘাত আর ছেঁড়া ইউনিফর্ম দেখে তার মনে হয় ডিকি হয়তো কারোর সাথে মারামারি করেছে, তাই সে ডিকিকেই বকাবকি করতে থাকে। কিন্তু ডিকির পুরো মনোযোগ ছিল সেই সবুজ বলটার দিকে। বলটার ভেতর থেকে কাটার মতো কিছু একটা বের হচ্ছিল আর ভেতরে কিছু একটা নড়াচড়া করছিল। এইদিকে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ঘরের সব দরজা জানালা খুব বাজেভাবে কাঁপছিল। তাই সেগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই ডিকির হাতে থাকা বলটার মধ্যে একটা গর্ত তৈরি হয় আর তার ভেতর থেকে কিছু একটা ছিটকে বাইরে বেরিয়ে আসে। এই দেখে ডিকি তো খুব ভয় পেয়ে যায় আর ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। তাই তাকে চুপ থাকতে বলে। কিন্তু কিছুক্ষণ পর ছাদ থেকে একটা বাতি খসে পড়তে দেখে ডিকি আবারও চিৎকার করে ওঠে। তখন টাই রেগে গিয়ে বলে আর একবার চিৎকার করলে তাকে বাড়ি থেকে বের করে দেবে। ডিকি ভয় একদম চুপ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর অন্য ঘরের দরজা খুলতে এসে দেখে সেই সবুজ জিনিসটা আবার নড়ছে। এবার সে বাবার ভয়ে চিৎকার না করলেও অদ্ভুতভাবে হাত পা ছুটতে থাকে। এই দেখে টাই তার কাছে আসতে ডিকি আবারও চিৎকার করে ওঠে। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর সে ডিকিকে ওই রুমের ভেতর আটকে রাখে। ডিকি বারবার চিৎকার করে দরজা খুলতে বলে, কিন্তু টাই তার কোনো কথাই শোনে না। তখনই ডিকি হঠাৎ দেখে সে সবুজ বলটার ভেতর থেকে অদ্ভুত একটা আলো বের হচ্ছে। আলোটা তার গায়ে পড়তেই সে কেমন যেন একটা শূন্যতায় হারিয়ে যায়। তার মনে হয় সে যেন মহাশূন্যে ভাসছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই ডিকি নিজেকে আবার নিজের রুমে আবিষ্কার করে আর হঠাৎ সেই সবুজ বলটা থেকে অদ্ভুত একটা প্রাণী বেরিয়ে আসে। প্রাণীটার চেহারা দেখতে কিছুটা কুকুরের মতো ছিল। ডিকি বুঝতে পারে এটা হয়তো কোনো এলিয়েন। তখনই টাই সেখানে আসে আর বলে সে আবার কাজে যাচ্ছে। ডিকি খুব খুশি মনে তাকে বিদায় দেয়। এরপর ডিকি সেই এলিয়েন কুকুরটার গায়ে হাত বুলিয়ে তার সাথে বন্ধুত্ব করে ফেলে। সেই প্রাণীটার নাম রাখে CJ7। কুকুরটা কথা বলতে না পারলেও ডিকির সব কথা বুঝতে পারছিল। কিছুক্ষণ পর তারা দুজন মিলে নাচানাচি শুরু করে দেয়। মানে CJ7 এখন ডিকির খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। হাসাহাসি করতে করতে হঠাৎ সে দেখে তার রুমে থাকা একটা পচা আপেল একদম ঠিক হয়ে যাচ্ছে। আপেলটা দেখতে একদম ফ্রেশ আর খাওয়ার মতো হয়ে গিয়েছিল। তখনই সে বুঝতে পারে CJ7 এর কাছে নিশ্চয়ই কোনো ম্যাজিক পাওয়ার আছে। সারা রাত ডিকি CJ7 এর সাথে অনেক মজা করে আর তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে CJ7 কে নিয়ে একটা গলিতে যায়। সেই গলিতে থাকা একটা কুকুরকে সে খুব ভয় পেত। তাই সে CJ7 কে বলে, তুমি যদি এই কুকুরটাকে হারাতে পারো তাহলে আমি বুঝবো তুমি সবচেয়ে পাওয়ারফুল এলিয়েন কুকুর। এই শুনে CJ7 খুব সহজেই কুকুরটাকে হারিয়ে নেয়। এরপর সে CJ7 কে নিয়ে স্কুলে যায় আর বলে আজ তার একটা এক্সাম আছে। কিন্তু গত রাতে সে খেলাধুলায় ব্যস্ত ছিল তাই কিছুই পড়তে পারেনি। তারপরও আজ তাকে এক্সামে 100-র মধ্যে 100ই পেতে হবে। এই শুনে CJ7 কয়েকটা টুলস বের করে কিছু একটা বানাতে শুরু করে। এরপর ডিকিকে একটা ম্যাজিক চশমা দেয়। চশমাটা পরে ডিকি এক্সাম দিতে যায়। চাও যখন জিজ্ঞেস করে সে কেন ক্লাসে চশমা পরেছে, তখন সে বলে তার চোখে আঘাত লেগেছে। কিন্তু আসল ব্যাপার হলো এই চশমাটা একটা গ্যাজেট যেটা দিয়ে এক্সামে চিটিং করা যায়। এক্সাম শুরু হতেই ডিকির ইশারায় চশমা থেকে মশার মতো ছোট ছোট কিছু ড্রোন বেরিয়ে আসে। এই ড্রোনগুলো ক্লাসের ভালো স্টুডেন্টদের খাতার উপর নজর রাখতে শুরু করে আর তাদের সব সঠিক উত্তর ডিকির চশমায় ভেসে ওঠে আর সেও ওই উত্তরগুলো নিজের খাতায় লিখতে থাকে। কিন্তু জনি ড্রোনগুলোকে মশা ভেবে মারতে গিয়ে একটা ড্রোন ভেঙে ফেলে। তখন ডিকি আবার কিছু ড্রোন ছেড়ে দেয়। এবার স্টুডেন্টরা এক্সাম বাদ দিয়ে ড্রোন মারতে ব্যস্ত হয়ে পড়ে। এর মাঝে জনি ভুল করে চাওয়ের মুখে আঘাত করে বসে আর চাওয়ের চশমা ভেঙে যায়। এত কিছুর পরেও ডিকি তার ম্যাজিক চশমার সাহায্যে এক্সামে একদম 100-র মধ্যে 100 পেয়ে যায়। পরদিন রেজাল্ট দিলে চাও সেই চশমাটা দেখতে চায়। তখন ডিকি চশমাটা ছুঁড়ে ফেলে দেয় আর সেটাতে আগুন ধরে যায়। এতে চায়ের পুরো মুখ ঝলসে যায়। পরদিন ছিল তাদের পিটি ক্লাস। তাই ডিকি এবার CJ7 কে বলে তার জন্য একটা ম্যাজিক জুতো বানিয়ে দিতে। CJ7 চোখের পলকে সেটা বানিয়ে দেয়। জুতো জোড়া পরে স্কুলে গিয়ে ডিকি পিটি টিচারের হাই জাম্পের রেকর্ড ভেঙে দেয়। এরপর স্কুলের সব স্পোর্টস ইভেন্টে সে সবাইকে খুব সহজেই হারিয়ে দেয়। এমনকি ট্রেডমিলে দৌড়ানোর সময় তার অস্বাভাবিক স্পিডের কারণে ট্রেডমিলটাই ভেঙে যায়। এসব দেখে টিচার তার জুতো দেখতে চায়, কিন্তু ডিকি দেখাতে রাজি না হলে তাদের মধ্যে মারামারি শুরু হয়। সে টিচারের চেয়ে বয়সে অনেক ছোট হলেও সে খুব সহজেই তাকে হারিয়ে দিচ্ছিল। এসব দেখে মিস ইউন তাকে থামাতে আসে, কারণ ডিকি একটু বেশি বাড়াবাড়ি করছিল। বাকি টিচার আর স্টুডেন্টরাও তার অদ্ভুত শক্তি দেখে তাকে ধরার জন্য পুলিশ ডেকে আনে। কিন্তু পুলিশ তার কাছে আসার আগেই সে ম্যাজিক জুতো পরে বাতাসে উড়তে শুরু করে। জুতোর শক্তিতে সে অনেক উপরে চলে যায়, কিন্তু মেঘের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ জুতোটা ভেঙে যায় আর সে নিচের দিকে পড়তে থাকে। তখনই বাবার ডাকে ডিকির ঘুম ভেঙে যায়। মানে এতক্ষণ ধরে যা যা করছিল তার সবই আসলে ডিকির স্বপ্ন ছিল। এর মানে CJ7 হয়তো শুধুই তার কল্পনা। তখনই সে দেখে দূরে উল্টে থাকা বালিশের ভেতর থেকে CJ7 উকি দিচ্ছে। এবার সে বুঝতে পারে গত রাতের ঘটনাগুলো আসলে স্বপ্ন ছিল, কিন্তু CJ7 এখনো তার সাথেই আছে। মানে খেলতে খেলতে সে হয়তো রাতেই ঘুমিয়ে পড়েছিল। তবে ডিকির বিশ্বাস হয়ে যায় স্বপ্নে সে যা যা দেখেছে CJ7 বাস্তবে সেসব করতে পারবে। তাই এক্সাম দিতে যাওয়ার আগে সে বাবাকে বলে আজ সে এক্সামে 100-র মধ্যে 100 পাবে।
এরপর এক্সাম দিতে যাওয়ার আগে সে তার বন্ধু CJ7কে নিয়ে আবার সেই গলিতে কুকুরটার কাছে যায়, কিন্তু CJ7 স্বপ্নে ওই কুকুরটাকে হারালেও বাস্তবে কিছুই করতে পারে না। উল্টো কুকুরটার হাত থেকে বাঁচতে গিয়ে সে একটা আয়নার সাথে ধাক্কা খায় আর তার মুখ ও চোখ ফুলে যায়। ডিকি ওই অবস্থাতেই কোনো রকমে স্কুলে চলে আসে। এক্সাম শুরু হওয়ার আগে ডিকি স্কুলের বাথরুমে গিয়ে CJ7কে বলে এক্সামে চিট করার জন্য কোনো গ্যাজেট দিতে, কিন্তু CJ7 অনেক চেষ্টা করার পরেও কিছুই করতে পারে না। এতে ডিকি খুব রেগে যায়। শেষমেশ CJ7 তার হাতে কিছু একটা দেয়, কিন্তু দেখা যায় সেটা আসলে CJ7-এর পটি। ডিকি সেই পটিটা নিয়ে এক্সাম দিতে বসে আর পুরো এক্সামের সময় সেটাকে কোনো জাদুকরি জিনিস ভেবে ধরে রাখে, কিন্তু বাস্তবে কিছুই হয় না। তাছাড়া পড়াশোনা না করার কারণে সেই খাতায় কিছুই লিখতে পারে না। উল্টো এক্সাম শেষ হওয়ার পর হাতে পটি নিয়ে বসে থাকার কারণে সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এতে ডিকি প্রচন্ড রেগে যায়, কারণ সে বুঝতে পারে CJ7-এর কোনো ম্যাজিক পাওয়ার নেই। রাগের মাথায় সে ওই পুতুলটাকে বাথরুমের কমোডের পানিতে ডুবিয়ে দেয়। পুতুলটা নিজেকে বাঁচাতে ডিকির গায়ে নোংরা পানি ছিটিয়ে দেয়। এরপর স্কুলের ক্লিনারদের সাহায্যে ডিকিকে নিজেকে পরিষ্কার করতে হয়। এই ঘটনার পর ক্লাসের সবাই তাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করে। CJ7 ওখান থেকে পালিয়ে গেলেও সে স্কুলের কম্পাউন্ডেই লুকিয়েছিল। ডিকি সব ভুলে যাওয়ার ভান করে তাকে কাছে ডাকে, কিন্তু সে কাছে আসতেই ডিকি তাকে একটা পলিথিন ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেয়। তবে ডাস্টবিনে ফেলার পরপরই ডিকির মনে হয় সে হয়তো কাজটা একটু বেশি খারাপ করে ফেলেছে, কারণ এলিয়েনদের কাছে কখন যে কি পাওয়ার থাকে সেটা তো আর বলা যায় না। তাই সে আবার CJ7-কে তুলে আনতে যায়, কিন্তু ততক্ষণে ময়লার গাড়ি এসে ডাস্টবিনের সব ময়লার সাথে CJ7-কেও নিয়ে চলে যায়। ডিকি অনেক চেষ্টা করেও গাড়িটাকে আটকাতে পারে না। এরপর সে বাসায় ফিরে কাঁদতে কাঁদতে বাবাকে বলে CJ7 হারিয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করেই তাই দূরে ইশারা দিয়ে CJ7-কে দেখায়, মানে সে আগেই ডিকির বাসায় ফিরে এসেছিল। ডিকি তাকে ফিরে পেয়ে খুব খুশি হয়ে যায়। এইদিকে বাবা বুঝতে পারে না যে CJ7 আসলে একটা এলিয়েন। সেভাবে এটা হয়তো সাধারণ কোনো রাবারের খেলনা। CJ7-এর শরীরটা খুব ফ্লেক্সিবল ছিল, তাকে যেভাবে খুশি বাঁকানো যেত আর সে আবার আগের শেপে ফিরে আসতো। বাবা এটা দেখে খুব মজা পায় আর তাকে নানাভাবে বাঁকাতে থাকে। এক পর্যায়ে সে তাকে থাপ্পড়ও মারে, কিন্তু CJ7 ঠিকই আগের মতো হয়ে যায়। তখন ডিকি বাবাকে বলে CJ7 আসলে একটা এলিয়েন, কিন্তু সেভাবে ডিকি হয়তো গল্প বানাচ্ছে। তাই সে ডিকিকে মিথ্যা বলতে নিষেধ করে দেয়। রাতে তারা যখন ঘুমাচ্ছিল তখন CJ7 দেখে প্রচন্ড গরমে বাবার ছেলের খুব কষ্ট হচ্ছে। এই দেখে তার খুব খারাপ লাগে। তখন আমরা দেখি CJ7 তার ভেতরের ম্যাজিক পাওয়ার ব্যবহার করে নষ্ট ফ্যানটা ঠিক করার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টার পর ফ্যানটা ঠিক হয়ে যায় আর ঘুরতে শুরু করে, কিন্তু নিজের পাওয়ার ব্যবহার করার কারণে CJ7-এর শরীর একদম দুর্বল হয়ে যায় আর তার মাথার অ্যান্টেনাটা লাল হয়ে যায়। পরদিন সকালে ডিকি ঘুম থেকে উঠে নষ্ট ফ্যানটাকে ঘুরতে দেখে চমকে যায়। তাইও এটা দেখে খুব অবাক হয়। যাই হোক, ডিকি আবার CJ7-কে নিয়ে স্কুলে যায়। এবার সেই দুষ্ট ছেলে জনি আর তার দলবল ডিকির পিছু নেয়, কারণ তারা দেখেছিল ডিকি তার ব্যাগে কিছু একটা লুকাচ্ছে। আসলে তাদের দেখেই ডিকি CJ7-কে ব্যাগে লুকিয়ে ফেলেছিল। এবার তারা যখন ডিকির ব্যাগটা ধরে টানা হেঁচড়া শুরু করে তখন CJ7 ভেতর থেকে বেরিয়ে আসে। তারা এই অদ্ভুত খেলনাটা দেখে অবাক হয়ে যায় আর সেটা নেয়ার জন্য টানাটানি শুরু করে। এই টানাটানিতে CJ7-এর শরীরটা বেশ কিছুটা বেঁকে যায়। সে কোনো মতে তাদের হাত থেকে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের একজন তাকে ঠিকই ধরে ফেলে। বাকিরা ডিকিকে আটকে রাখে যাতে সে ওই রোবটটাকে বাঁচাতে না পারে। ঠিক তখনই জনি তার টুলবক্স নিয়ে আসে আর CJ7-কে খুলে দেখার চেষ্টা করে। জিনিসটা তার কাছে খুব অদ্ভুত লাগছিল। শেষে জনি যখন ব্লেড দিয়ে CJ7-কে কাটার চেষ্টা করে তখন ডিকি সবার হাত ছাড়িয়ে জনির ওপর ঝাঁপিয়ে পড়ে। সে জনিকে মারতে গেলে জনির দলের সেই মোটা ছেলেটাই সে ডিকিকে আবার ধরে ফেলে। সে যখন তার পুরো শক্তি দিয়ে ডিকিকে মারতে যাবে ঠিক তখনই ম্যাগি সেখানে চলে আসে। ম্যাগি বলে সে কারোর সাথে মারামারি করতে চায় না, কিন্তু ছেলেটা তার কথা না শুনে তাকে মারতে আসে। তখন ম্যাগির একটা ধাক্কায় ছেলেটা ছিটকে পড়ে ব্যথা পায়। হঠাৎ চাও সেখানে উপস্থিত হয় আর সবাইকে জিজ্ঞেস করে তারা কেন মারামারি করছিল, কিন্তু কেউ কোনো উত্তর না দেওয়ায় সে সবাইকে ছুটি না হওয়া পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থাকার শাস্তি দেয়। এই ঘটনার পর জনি ডিকির সাথে আর কোনো খারাপ ব্যবহার করে না। সে ডিকিকে জিজ্ঞেস করে CJ7 আসলে কি। তখন ডিকি বলে CJ7 সত্যি একটা অদ্ভুত জিনিস, আসে সবাইকে দেখায় কিভাবে CJ7 মানুষের মতো এক্সপ্রেশন দিতে পারে। এইসব দেখে জনি খুব অবাক হয় আর কথা দেয় সে এই ব্যাপারটা কাউকে জানাবে না। অপরদিকে জনির দলে থাকা সেই মোটা ছেলেটা ম্যাগিকে নিয়ে তাদের স্কুলের জুডো টিমে যোগ দেয় আর এইভাবেই তারা সবাই ধীরে ধীরে বেশ ভালো বন্ধু হয়ে যায়। এইদিকে ডিকির এক্সামের রেজাল্ট দিলে ডিকি তার খাতা নিয়ে বাবার কাছে যায়। বাবা যখন দেখে তার ছেলের 100-র মধ্যে 100 পেয়েছে তখন সে খুশিতে পাগল হয়ে যায় আর কনস্ট্রাকশন সাইটে গিয়ে সবাইকে খাতাটা দেখাতে শুরু করে। সে যখন তার বসকেও খাতাটা দেখায় তখন বস বলে তোমার ছেলে নিশ্চয়ই চিটিং করেছে, কারণ এই খাতায় জিরোর পাশে হয়তো আরো দুটো জিরো বসিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু টাই কিছুতেই এটা মানতে রাজি হয় না, কারণ সে সবসময় ডিকিকে সৎ থাকার শিক্ষা দিয়েছে। এই নিয়ে বসের সাথে তার তুমুল ঝগড়া শুরু হয়, আর সেটা হাতাহাতি পর্যন্ত করায়। শেষে বস রেগে গিয়ে টাইকে কাজ থেকে বের করে দেয়। সে বাসায় ফিরে ডিকিকে জিজ্ঞেস করে সে আসলেই চিটিং করেছে কিনা। তখন ডিকি সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়। এই শুনে টাইয়ের মনটা ভেঙে যায়। সে ডিকিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডিকি রেগে গিয়ে বলে সে যেন তাকে একা থাকতে দেয় আর তার উপর সবসময় জোর না কাটায়। এই কথা শুনে সে ডিকির ব্যাগ থেকে CJ7কে নিয়ে নেয়। তখন ডিকি আরো রেগে গিয়ে বলে সে পৃথিবীর সবচেয়ে বাজে বাবা। এই কথা শুনে সে বলে যদি তুমি চিটিং না করে এক্সামে অন্তত 60 মার্কস পেয়ে দেখাও তাহলেই আমি CJ7কে ফেরত দেবো। ডিকিও তার কথায় রাজি হয়ে যায় আর বলে যে করেই হোক সে অন্তত 60% মার্কস এনে দেখাবে। এরপর ডিকি স্কুলে গেলে টাই ভয় পেতে পেতে আবার কনস্ট্রাকশন সাইটে যায়, কারণ বস তাকে কাজ থেকে বের করে দিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছাতেই বস তাকে টেনে নিজের অফিসে নিয়ে যায়। প্রথমে টাইয়ের মনে হয়েছিল বস হয়তো তাকে মারধর করবে, কিন্তু অবাক করে দিয়ে বস তার কাছে আগের দিনের ব্যবহারের জন্য মাফ চায়। এরপর সে তার হাতে কিছু বোনাস টাকা তুলে দেয় যাতে সে ডিকির স্কুলের ফিস দিতে পারে। আসলে বস ভেতর থেকে খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। এমন একটা উপহার পেয়ে টাই খুব খুশি হয়ে যায় আর আনন্দ নিয়ে কাজ করতে শুরু করে। কিন্তু আমরা দেখি কাজ করার সময় হঠাৎ একজন ওয়ার্কার স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। সেখানে রাখা দুটো অক্সিজেন সিলিন্ডার ছিটকে পড়ে আর সেগুলোর সাথে লাগানো দড়ি ভুল করে টাইয়ের পায়ে বেঁচিয়ে যায়। টাই তার পাশে থাকা সেফটি বেল্ট পরার চেষ্টা করলেও সিলিন্ডারের টানে সে নিচের দিকে পড়তে থাকে। নিজেকে বাঁচানোর জন্য সে একটা কাপড়ের পর্দা ধরে ঝুলতে থাকে। এই দেখে তার সহকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে কাপড়টা ছিঁড়ে যায় আর সে অনেক উপর থেকে নিচে পড়ে যায়। সবাই ছুটে গিয়ে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসে। এদিকে ডিকি স্কুলে খুব মন দিয়ে এক্সাম দেয় আর খাতা পেয়ে দেখে সে 60% মার্কস পেয়েছে। সে খুশি মনে খাতাটা নিয়ে বাসার দিকে রওনা দেয়। তখনই মিস ইউন এসে তাকে সোজা হাসপাতালে নিয়ে যায়। ডিকি তার বাবার ICU কেবিনের সামনে সারা রাত বসে থাকে। বেচারা তখনও ঠিকমতো বুঝতে পারছিল না তার বাবার সাথে আসলে কি হয়েছে। এইদিকে দেখা যায় এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন CJ7 ডিকির বাসা থেকেই সবকিছু অনুভব করতে পারছিল। বাবা তাকে একটা ব্যাগের ভেতর আটকে রেখেছিল, কিন্তু সেখান থেকে সে সব বুঝতে পারছিল। অপরদিকে কিছুক্ষণ পর ডাক্তার এসে বসের কাছে জানায় ডিকির বাবাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। বস নিজেও এই সত্যিটা মেনে নিতে পারছিল না। এরপর মিস ইউন ডিকিকে তার বাসায় নিয়ে আসে। অনেক কষ্ট চেপে রেখে সে ডিকিকে জানায় তার বাবা আর বেঁচে নেই। ডিকি শুরুতে কোনো কথাই বলে না আর চুপচাপ কাঁদতে থাকে। সে বারবার তার বাবার কাছে মাফ চাইতে থাকে। তার মনে হতে থাকে সে তার বাবার সাথে কতই না খারাপ ব্যবহার করেছিল। তার মনে হয় তার এখন ঘুমিয়ে পড়া উচিত। হয়তো এই পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্ন, আর ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। প্রতিদিনের মতো কাল সকালেও হয়তো বাবা তার পাশেই ঘুমিয়ে থাকবে। এই ভেবে সে ঘুমানোর জন্য মিস ইউনকে বাসায় চলে যেতে বলে। অপরদিকে আমরা CJ7কে দেখি হাসপাতালে। ডিকির এই কষ্ট সে দূর থেকে বুঝতে পারে আর খুব উদাস হয়ে যায়। কিন্তু আমরা দেখি এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। পরদিন সকালে ডিকি ঘুম থেকে উঠেই দেখে তার বাবা ঠিক তার পাশেই শুয়ে আছে। ডিকি সাথে সাথে তাকে জড়িয়ে ধরে, বলে সে আর কখনো তার সাথে খারাপ ব্যবহার করবে না। এখন থেকে মন দিয়ে সে পড়াশোনা করবে আর বাবার সব কথা শুনবে। ডিকির এই পরিবর্তন দেখে বাবা খুব অবাক হয় আর খুশিও হয়, কারণ বাবার কাছে সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল। আসলে CJ7 তার সবটুকু ম্যাজিক পাওয়ার ব্যবহার করে এমন কিছু একটা করেছিল যাতে বাবার কোনো অ্যাক্সিডেন্টই না হয়। ঠিক তখনই তাদের নজর CJ7-এর দিকে পড়ে। আজ তাকে দেখে খুব দুর্বল লাগছিল। ডিকি জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু এমন সময়েই তার চোখের সামনেই CJ7 একটা প্রাণহীন পুতুলে পরিণত হয়। কারণ গত রাতে সে তার বেঁচে থাকার সবটুকু এনার্জি টাইকে বাঁচানোর জন্য খরচ করে ফেলেছিল। টাই আর ডিকি ভয় পেয়ে তাকে ইলেকট্রিক শক সহ নানাভাবে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু না, CJ7 আর ফিরে আসে না। এরপর নিজের বেস্ট ফ্রেন্ডকে হারানোর কারণে এতে ডিকি খুব কষ্ট পায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ডিকি এখনো CJ7-কে খুব মিস করে। ধীরে ধীরে ডিকির জীবন আবার স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু CJ7-এর কথা মনে পড়লেই তার চোখে পানি চলে আসতো। আর ঠিক এভাবেই মুভির একদম শেষ সিনে আমরা দেখতে পাই ডিকি একটা পার্কে। তারা সবাই মিলে স্কুল থেকে সেখানে ঘুরতে এসেছিল, কিন্তু সেখানে বসেও ডিকি CJ7-এর কথাই ভাবছিল। হঠাৎ তার সামনে বিশাল একটা UFO ল্যান্ড করে, আর সেটার ভেতর থেকে ঠিক CJ7-এর মতো দেখতে একটা এলিয়েন কুকুর বেরিয়ে আসে। এরপর তার পেছনে পেছনে আরো অনেকগুলো এলিয়েন কুকুর বেরিয়ে আসে, যেগুলো দেখতে একদম CJ7-এর মতোই ছিল। হয়তো তারা ডিকির কাছে থাকা সেই প্রাণহীন CJ7-কে বাঁচানোর জন্যই পৃথিবীতে ফিরে এসেছে। আর এই দৃশ্যটার মাধ্যমে আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের অনেকেরই হয়তো থ্রিলার, হরর, সাসপেন্স এই ধরনের মুভি দেখতে খুব পছন্দ করো। তোমাদের জন্যই আরেকটি চ্যানেল খুলেছি, যে চ্যানেলটির লিংক আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেই চ্যানেলটি ঘুরে আসতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।